আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শিক্ষার মধ্যে বরকত দেন, আমরা যেন রাসূলের জীবনী সম্পর্কে জেনে শুনে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানি, কিন্তু আমাদের ওই জানাতে কোনো বরকত হয় না, কারণ আমাদের জীবনে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আবার অনেকে সুন্নত সম্পর্কে আমরা গাফিল, সুন্নতের আমরা ধার ধারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে জীবন প্রকৃতি, জীবনধারা, ওটাতে আমরা ধার ধারি না, আমরা আমাদের মতো চলি। তো এটা ঠিক না। তো আল্লাহ যেন আমাদেরকে শেখার তৌফিক দেন, সেই সাথে শেখার পরে আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তাকে আগে ইমপ্লিমেন্ট করতে হলে আগে আমাদেরকে শিখতে হবে। তো না শিখলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা যতটুকু শিখি আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ সবসময় আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দ আমাদের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যেভাবে যেটুকু বর্ণনা আছে, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্টে আমাদের জন্য লেসন আছে, আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ যেন আমাদেরকে শিক্ষার তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তো আমরা যদি কেউ ফলো করতে চাই, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করতে হবে। কাউকে যদি আমরা আদর্শ হিসেবে মনে করতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের আদর্শ। তো আমরা আর কারো আদর্শ করার দরকার নাই। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য সব ধারা, সব মত, সব কিছু আছে। প্রত্যেকটা জিনিস আমরা শিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আমরা আলোচনা করতেছিলাম ওই দিন খায়বারের যুদ্ধ সম্পর্কে। আমরা কয়েক সপ্তাহ থেকে আলোচনা করতেছি খায়বার সম্পর্কে। তো খায়বার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়, বারবার বলেছি খায়বার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক। অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে ইসলামের ইতিহাসে, তার মধ্যে খায়বার হচ্ছে গুরুত্বপূর্ণ ইন এ সেন্স যে খায়বার যুদ্ধের পরে মুসলমানরা ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল অবস্থায় গেছিল। আমরা বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এক বর্ণনা আসছে যে খায়বার যুদ্ধের আগে আমরা এক বেলা খাইতাম, এবং খায়বার যুদ্ধের পরে আমরা 2 বেলা করে খাই। কারণ খায়বারের পরে এত গনিমতের মাল লব্ধ হয়েছে, এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করছে প্রত্যেকেই গনিমতের মাল লব্ধ হয়েছে এবং ভালো পরিমাণ। ওই যুদ্ধের পরে মুসলমানরা ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল হয়েছে। তারপরে শুধু এইটা শেষ না, খায়বার যুদ্ধের পরে ইহুদিরা যারা ওইখানে চুক্তিবদ্ধ হয়ে থেকে গেছিল, তারা ওইখানে খায়বার যেরকম উর্বর ল্যান্ড, ওইখান থেকে অনেক ফল ফসল আসতো, অনেক ভালো ভালো খেজুর আসতো। তো ওইখান থেকে তারা তো সব সময় দিতে লাগলো। মুসলমানরা যখন মুসলমানদের আন্ডারে নন মুসলিমরা থাকে, তখন তারা জিজিয়া দিয়ে থাকে। তো জিজিয়া হিসাবে অনেকগুলো ফল ফসল এগুলো আসতো। তো ওই কারণে মুসলমানরা একটু স্টেবল অবস্থায় গেছিল। তবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যখন সময় আসবে। খায়বার যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গনিমতের মাল লব্ধ হয়েছিল, ওই মাল থেকে উনি সবাইকে ভাগ দেননি। যারা অংশগ্রহণ করছে শুধুমাত্র তাদেরকে দিচ্ছেন, এবং আগেই তিনি বলছিলেন যে যারা বায়াতের রিদওয়ান অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই খায়বার অংশগ্রহণ করবে এবং তারাই গনিমতের মাল পাইছে। তো এই জন্য বায়াতের রিদওয়ানে যারা অংশগ্রহণ করেনি, অনেকে যখন রাসূল যখন আহ্বান করছিলেন যে চলো আমরা উমরা করতে যাই, তো যারা রাজি হচ্ছিল না, যারা গেল না উমরা করতে, তো তারা তো বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করতে পারলো না, যে হুদায়বিয়া সন্ধিতে। এই জন্য রাসূল বলছিলেন যে যারা হুদায়বিয়া সন্ধিতে অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই থাকবে খায়বার অভিযানে, এবং শুধুমাত্র তারাই ছিল খায়বার অভিযানে, এবং তারাই গনিমতের মাল লব্ধ হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরেই এদেরকে বিজয় দান করছেন। আমরা আলোচনা করছিলাম যে খায়বার ছিল অনেকগুলো দুর্গের সমষ্টি। তো এক জায়গা থেকে একটু উপরে একটু গিয়ে তারা এক দুর্গ ছিল। তো খায়বার সাধারণ এলাকার মতো ছিল না, পাহাড়ি এলাকা ছিল, একটু পরপর দুর্গ, এবং দুর্গগুলো ছিল দুর্ভেদ্য। ইহুদিরা দুর্ভেদ্য দুর্গ তৈরি করে রাখছিল। তো যখন তারা ছোট্ট নিম্ন অঞ্চল থেকে পরাজিত হয়ে গেল, তারা উঁচু অঞ্চলে চলে গেল বড় একটি দুর্গে। তো ওটি ছিল খায়বারের প্রথমার্ধের বিজয় সম্পন্ন হলো। তারপরে খায়বার দ্বিতীয়ার্ধের বিজয়। তো নাতাত এবং শাক অঞ্চল, 2টা অঞ্চলের কথা বলছিলাম আমরা। বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবা, আতিহ এবং সালালিম অঞ্চলের প্রতি মনোনিবেশ করলেন। সালালিম হচ্ছে বনু নাজির গোত্রের প্রসিদ্ধ ইহুদি আবুল হুকাইক, তার দুর্গ ছিল, বড় এক নেতা। এদিকে নাতাত এবং শাক অঞ্চলের যারা পরাজিত হয়েছিল ইহুদিরা, তারাও এখানে এসে আশ্রয় গ্রহণ করেছিল। তো এটা ছিল কাইন্ড অফ লাস্ট রিসোর্ট। যারা আগের গুলোতে পরাজিত সবাই এসে এখানে আশ্রয় নিচ্ছে, এবং এই দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা আরও শক্তিশালী এবং সুদৃঢ় করে তুলেছিল। এই 3টি দুর্গের কোনটিতে যুদ্ধ হয়েছিল কিনা সে ব্যাপারে
যুদ্ধ বিশারদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলছেন যে এখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে তারা আত্মসমর্পণ করছে, কেউ কেউ বলছেন যে না, তারা এমনিতেই আত্মসমর্পণ করছে ভয়ে। আল্লাহু আলম। কিন্তু আল ওয়াকিদি তিনি স্পষ্টভাবে দুটি শব্দে প্রকাশ করেছেন যে এই অঞ্চলের দুর্গ 3টি আলাপ আলোচনার মাধ্যমে মুসলিমদের হাতে সমর্পণ করা হয়। মানে তারা যখন দেখছে যে সবগুলোতে তারা হেরে যাচ্ছে এবং তাদের লোকবল ক্ষয়ক্ষতি হচ্ছে, তো তারা এমনিই তারা আলোচনার মাধ্যমে মুসলমানদের হাতে আত্মসমর্পণ করার জন্য তৈরি হয়ে গেছিল। সম্ভবত খামোস দুর্গটি নিয়ে প্রথম অবস্থায় যুদ্ধ হয়, তারপর আলাপ আলোচনা শুরু হয়, তবে অন্য দুটি যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে সমর্পণ করা হয়। অতঃপর মুসলিম বাহিনী কাতিবা গমন করে সেখানকার অধিবাসীদের বিরুদ্ধে দৃঢ় অবরোধ সৃষ্টি করেন। অবরোধ 14 দিন ব্যাপী স্থায়ী হয়। অবরোধকালে ইহুদিগণ সে সময় পর্যন্ত দুর্গ হতে বাহিরে আসেনি, যে সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনজানিক যুদ্ধ-অস্ত্র ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেন। মনে আছে মিনজানিক কি? মিনজানিক ওই যে বলছিলাম যে গুলতির মতো, আবার আমরা তুলনা করতে পারি কামানের সাথে, যে পাথর ছুঁড়ে তো কামানের মতো গিয়ে ওইটা তাদের দুর্গে আঘাত করে, এতে করে দুর্গের ক্ষতি হয়, তখন যে দুর্গে প্রবেশ করা যায়। তো তখন যখন এই অস্ত্রটি ব্যবহার করলেন, তখন যে তারা আত্মসমর্পণের জন্য তৈরি হলো। অস্ত্রটি পাইছেন কই? অস্ত্রটি কই পাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওদেরই অন্য দুর্গে পাইছেন, ওদের কাছ থেকেই পাইছেন, পাইয়া ওদের বিরুদ্ধেই ব্যবহার করছেন। তো এই অস্ত্র ব্যবহারের আশঙ্কা যখন তারা বিধ্বস্ত হয়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে পড়লো, তখন তারা সন্ধির মনোভাব ব্যক্ত করলো। তখন তারা সবাই চিন্তা করলো আমরা সন্ধি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো সন্ধির কথাবার্তা শুরু করলো। ইবনু আবিল হুকাইক সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলে সংবাদ প্রেরণ করে যে আমি কি আপনার নিকট আগমন করে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু বললেন যে হ্যাঁ। মানে তারা প্রস্তাব পাঠালো যে আমরা কি সন্ধির ব্যাপারে একটু আলোচনা করতে পারি কিনা। আর আসলে সন্ধি ভালোই দরকার ছিল, কারণ মুসলমানরা অনেক দিন থেকে এই খায়বারে অভিযানে গেছেন এবং অনেক দিন হয়ে গেছে তারা ওইখানে যুদ্ধ করতেছেন। তো স্বাভাবিক একটু প্রস্তুতির ব্যাপার আছে, সবার সুবিধা অসুবিধার ব্যাপার আছে, মুসলমানরা একটু ঝামেলার মধ্যে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সূচক উত্তর লাভের পর সে তার খেদমতে উপস্থিত হয়ে শর্তের ভিত্তিতে সন্ধি করলো যে দুর্গের মধ্যে যে সকল সৈন্য অবস্থান করছে তাদের জীবন রক্ষা করতে হবে, তাদের পরিবারবর্গকে তাদের সঙ্গে থাকতে দিতে হবে, অর্থাৎ তাদেরকে দাস দাসী বানানো যাবে না, পরিবার পরিজন সহ তাদের খায়বার জমিন ছেড়ে বাইরে যেতে দিতে হবে, তাদের সন্তানাদি যথা বাগ বাগিচা, সোনা দানা, অশ্ব, যুদ্ধে ব্যবহারযোগ্য লৌহবর্ম ইত্যাদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করবে। শুধু যে সে কাপড়গুলো তার সঙ্গে নিতে পারবে যা মানুষের লজ্জা নিবারণ এবং জীবন ধারণের প্রয়োজন হবে। তো দেখেন তারা নিজেরা এসে সন্ধি চুক্তির প্রস্তাব দিল যে আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমরা আমাদের সন্তানাদি পরিবার পরিজন নিয়ে আমরা চলে যাব, সম্পত্তি যা আছে সব আপনার কাছে থাকবে, সম্পত্তি আমরা আপনাকে দিয়ে দেবো, শুধু আমরা যেন আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলে যেতে পারি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। দেখেন কি প্রভাবশালী, কত শক্তিশালী দল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোথায় নিয়ে আসছেন। তো এটাই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চাইলে মুহূর্তের মধ্যে কই থেকে কই নামাইয়া আনতে পারেন। মানুষ ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব কিছুর স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, আসমান জমিনের সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ভুলে যাই, আমরা মনে করি আমি সম্পদশালী হয়েছি, আমি মনে হয় বিশাল বড় পাওয়ারফুল হয়ে গেছি। আমরা যারা পাওয়ারফুল হই আমরা ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে শক্তিশালী, আল হাইয়ুল কাইয়ুম, সব থেকে শক্তিশালী। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফত নিয়ে আমরা টানাটানি করি, খেলা করি, যেমন অহংকার আল্লাহর সিফত, কেউ যদি অহংকার করে, যেমন রাহমাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত, কেউ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি, রিজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, আল্লাহ মানুষকে রিজিক দেন। তো এই রিজিক নিয়ে যদি আমরা কেউ বাড়াবাড়ি করি, শক্তি, মাইট, পাওয়ার, ইজ্জা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সিফত। তো এইগুলো নিয়ে যখন আমরা বাড়াবাড়ি করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার জায়গা দেখিয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদুল ইকাব, তিনি প্রতিশোধ নিতে কঠোর। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেন, আল্লাহ প্রতিশোধ নিতে কঠোর। আল্লাহ মানুষকে ছেড়ে দেন, বাড়তে দেন, যখন সে সীমা অতিক্রম করে তখন আল্লাহ তাকে পাকড়াও করেন। আল্লাহর পাকড়াও অনেক কঠিন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অনেক কঠিন, এই পাকড়া থেকে তোকে বাড়ি দিতে পারবে না। আল্লাহ শাদীদ, সুবহানাল্লাহ। ওই যে কালকে ব্রাদার বসি বলতেছিল, মনে আছে যে ওই এক্সকরা বলছে যে আপনি যদি আল্লাহর অবাধ্যতা করতে চান তাহলে এমন জায়গায় যান যেখানে আল্লাহ দেখতে পারেন না, যেন আল্লাহ যেন আপনাকে না দেখে ওই জায়গায় গিয়ে অবাধ্যতা করেন। তো এরকম কোনো জায়গা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না? তাহলে আপনার অবাধ্যতা করার সুযোগ নাই, তা আমরা আল্লাহর অবাধ্য হব না, কোনো ক্রমেই আল্লাহর অবাধ্য হওয়ার সুযোগ নাই আমাদের। আমরা বুঝি না, আমরা বুঝতে ভুল করি। আমরা আসলে ওই আমি বলতেছি আমিও খারাপ কাজ করি, তার মানে না যে আমি সবসময় ভালো কাজ করি।
আমাদের খারাপ কাজ হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যখনই আমরা মাফ চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। শুধু মাফ করেন না, মানুষ যে পূর্বে অপরাধ করছে সে যদি অনুতপ্ত হয় এবং মাফ চা সুন্দর করে এবং আল্লাহ যদি কবুল করে, তাহলে পূর্বের অপরাধগুলোকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন শুনে তখন বললেন, ওয়া বারিআত মিনকুম জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ইন কাতামতুমুনি শাইআ। যদি তোমরা আমার নিকট থেকে কিছু গোপন করো তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বমুক্ত হবেন। তোমাদের শর্ত আমি মেনে নিলাম, কিন্তু তোমরা ওই গোপনীয়তা 2 নম্বরে করতে পারবে না, যা বলছো ওইটাই। যেমন আমরা যেমন ওই যে বলি একটা, আবার নিজে করি একটা, বলার সময় চুক্তির সময় করলাম একটা চুক্তি, আর করার সময় যে মনে করলাম যে না এটা তো সুবিধা নাই, এটা কিন্তু আমরা করি, অনেক সময় করি। তারপরে দেখবেন বিভিন্ন কোম্পানি লিখে যে কন্ডিশন সাপ্লাই, ছোট্ট করে লিখে দেবেন নিচে কন্ডিশন সাপ্লাই। বাংলাদেশে আপনারা দেখছেন ওই যে ফোনের অফার টফার দিতে নিচে লিখতে শর্ত প্রযোজ্য, তো দেখা যেত যে তুই যেটা অফার দিচ্ছে তার থেকে বেশি কাটছে কেন, ওই যে নিচে লিখেছে শর্ত প্রযোজ্য, আমরা খেয়াল করি নাই। তো এইভাবে রসুল বলছে যে তোমরা কোনো গোপনীয়তা অবলম্বন করতে পারবে না। বা ওই যে যাওয়ার সময় যে তোমরা বলছো যে শুধুমাত্র পরনের কাপড় চোপড় এবং লজ্জা নিবারণের কাপড় চোপড় নিয়ে তারা যেতে পারবে, তখন যদি এর থেকে বেশি নিয়ে যাও তাহলে চুরি হইলো, 2 নম্বরই হলো। এগুলো করা যাবে না। যদি এগুলো করো, আমার নিকট থেকে কোনো কিছু গোপন করো, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বমুক্ত হবেন, মানে তোমরা আমার দায়িত্বে থাকলা না, তখন এই সন্ধি কার্যকর হবে না তখন। তো ইহুদিগণ এর সকল শর্ত মেনে নেওয়ার ফলে মুসলমানদের সঙ্গে তাদের সন্ধি হয়ে গেল। এই সন্ধির ফলশ্রুতিতে আলোচ্য দুর্গ 3টিতে মুসলমানদের অধিকারে এসে যায় এবং এভাবেই খায়বারের বিজয় সম্পূর্ণ হয়। তো এই এতদিন পরে, এত অবরোধের পরে, এত যুদ্ধের পরে, এই এতদিন পরে যে খায়বারের যুদ্ধ সম্পূর্ণ হলো তাদের আত্মসমর্পণের মাধ্যমে এবং ফাইনালি সন্ধি চুক্তির মাধ্যমে খায়বারের বিজয় সমাপ্ত হলো। তো এই যে ওয়াদা করছে, সন্ধি করছিল, যে আবুল হুকাইক যে নেতা, যার দুর্গ ছিল, সেই তো সন্ধি করছিল। তো সন্ধি করার পরে তার 2 ছেলেই সন্ধি ভঙ্গ করছে। ইহুদিদের পক্ষ থেকে যে নেতা সন্ধি করলো তারই ছেলেরা সন্ধি ভঙ্গ করলো। কীভাবে? আবুল হুকাইকের 2 ছেলে সন্ধি চুক্তির শর্ত ভঙ্গ করে অনেক সম্পদ গোপনে সরিয়ে নেয়। তারা একটি চামড়াও উধাও করে দেয় যার মধ্যে অনেক সম্পদ এবং হুয়াই বিন আখতাবের অলঙ্কারাদি ছিল। হুয়াই বিন আখতাব ছিল কে, কার মনে আছে? ওই যে ইহুদিদের একটি গোত্রের নেতা, বনু নাজির গোত্রের নেতা ছিল, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বিতাড়িত করছিলেন। ওরা মদিনার কাছাকাছি ছিল, মদিনাতেই থাকতো। পরে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা চুক্তি ভঙ্গ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন। তারপরে খন্দকের যুদ্ধের সময় হুয়াই বিন আখতাব গিয়ে ওই যে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও সন্ধি চুক্তি ছিল, যে তাদেরকে গিয়ে উত্তপ্ত করে এবং তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। ওই হুয়াই বিন আখতাব ছিল ইহুদিদের একজন নেতা। এবং আপনাদের অনেকের ঘটনা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনাতে আসছিলেন, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একটি বাগানে কাজ করতেছিলাম, এক ইহুদির বাগানে, মনে আছে ঘটনা? তো আমি গাছের উপরে ছিলাম, খেজুর ওই পাড়তেছিলাম, খেজুর সংগ্রহ করতেছিলাম। তখন আমি গাছের নিচে শুনলাম যে আমার মালিক তার কাজিনের সাথে কথা বলতেছে, যে তুমি শুনছো যে একজন লোক আসছে, ওই যে নবী আসছে? তো হ্যাঁ শুনছি। তুমি কি দেখছো? হ্যাঁ দেখে আসছি আমি। তো কি মনে হয়? বলে না, এত নবী ঠিকই আছে। বলতে তুমি কি, আমরা কি ইসলাম গ্রহণ করবো, তার কথা মানবো? বলে না, কখনোই না। তুমি যে বললো নবী, বলে নবী হলে কি হলো, নবী হলে তো মানতেই পারবেন না। সে যদি আমাদের মধ্যে থেকে আসতো আমরা মানতাম। ওই 2 জনের একজন ছিল ওই হুয়াই বিন আখতাব। তো তারা প্রথম থেকেই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত নবী, এবং তারা জানতো যে একজন নবী আসবেন এবং রাসূল আসবেন, সর্বশেষ নবী আসবেন, এবং তারা অপেক্ষা করতেছিল যে তাদের মধ্য থেকে আসবেন। তো ওই যে ইহুদিরা জানতো যে তিনি হচ্ছেন সত্য নবী, কিন্তু তারা শুধুমাত্র ওই ইগোর কারণে, অহংকারের কারণে, বা তাদের যে একটা হেডম যে আমাদের মধ্য থেকে কেন আসলো না, তারা মেনে নিল না। এবং মেনে না নেওয়ার কারণে তারা দেখেন একে একে তার কীভাবে বিতাড়িত হইলো। প্রথমে তারা মদিনা থেকে বিতাড়িত হইলো, পরে তারা খায়বার থেকে বিতাড়িত হইলো, মারা গেল। তাদের সহায় সম্পদ সব কিছু ছেড়ে নিজে থেকে নিঃস্ব হয়ে তারা চলে যেতে রাজি, যে আমরা শুধু আমাদের পরনের কাপড়টা নিয়ে যাব আর আমাদের ছেলে বউ বাচ্চা এদেরকে নিয়ে যাব, বাকি আমরা সব কিছু আপনাকে দিয়ে যাব। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ মানুষকে সুযোগ দেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন। সুযোগ মানুষের কতক্ষণ আছে, আমাদের সবার জন্য কতক্ষণ সুযোগ আছে? যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত, সে তার মৃত্যু পর্যন্ত সুযোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তওবার দরজা খোলা আছে কতক্ষণ পর্যন্ত জানেন? রাসূল বলছেন কতক্ষণ পর্যন্ত? শেষ নিঃশ্বাস, যতক্ষণ না
পার্সোনাল লেভেলে একটা, আর সমষ্টিগতভাবে একভাবে। পার্সোনাল লেভেল হচ্ছে তওবার ততক্ষণ খোলা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রূহ মানে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। আপনি যখন মালাকুল মউতকে দেখবেন, মৃত্যুকে আপনি উপস্থিত দেখতে পাবেন, তখন আর আপনার তওবা কবুল হবে না। না, তখন আর তওবা কবুল হবে না, কারণ আপনি তো দেখছেন, আপনি বুঝছেন মনে যে মারা যাচ্ছে সে বুঝে, কারণ সে তো দেখে। ওই যে লম্বা হাদিস আমরা আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা প্রথম দিকে, যখন কেউ মারা যায় তখন কেউ মারা যাওয়ার সময় মালাকুল মউত ফেরেশতা আসেন, মৃত্যুর ফেরেশতা আসেন, এসে তার মাথার কাছে বসেন, তার শিয়রে বসেন, এবং সাথে যদি ভালো লোক হয় তাহলে তার সাথে সুন্দর পরিপাটি করা ভালো বিষয় অনেকগুলো ফেরেশতাদের দল নিয়ে আসেন, এবং তারা তাকে তার চারিদিকে বেষ্টন করে বসে থাকেন। যত দূর চোখ যায় তো দেখতে পায় যে ফেরেশতারা বসছেন, এবং ভালো সুন্দর চেহারা, সুষ্ঠু পরিপাটি চেহারা নিয়ে তারা, ভালো চেহারার সুগন্ধিযুক্ত ঘ্রাণ নিয়ে তারা আসছেন। জি, যে মারা যায় সে দেখতে পায়, আমরা তো দেখতে পারি না, এবং সে দেখতে পায়। এই জন্য জি, তখন তার আত্মাকে বলা হয় যে তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো, সুন্দর করে বেরিয়ে আসো। তখন ওই আত্মা যেমন গ্লাস থেকে পানি পড়লে যেমন সুন্দর করে ইজিলি পড়ে, ওইভাবে পানি পড়ে, এবং ওইভাবে ওই আত্মা বেরিয়ে আসে। তারপরে তাকে সুন্দর পরিপাটি পরিষ্কার ঘ্রাণযুক্ত কাপড়ে ওই আত্মাকে নিয়ে যাওয়া হয়, আত্মাকে নিয়ে আকাশাদি করে। তো লম্বা হাদিস ইনশাআল্লাহ আমরা আগে আলোচনা করব। জি, আর যে খারাপ আত্মা, ইয়া আইয়ুহাল মুতমাইন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জি, আর যে খারাপ আত্মা, তার কাছে মালাকুল মউত তার মাথার কাছে বসেন, আর তার চারিদিকে কুৎসিত কদাকার চেহারা ফেরেশতারা আসেন, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ভয়ঙ্কর চেহারা ফেরেশতারা বসেন, এবং তারা তার আত্মাকে ছিঁড়ে টেনে তার শরীর থেকে বের করে নেন, এবং সে খুব কষ্ট পায়, সে দেখতে পায়। এই জন্য যখন আত্মাকে উঠায় নিয়ে যাওয়া হয়, মানুষের দেখতে থাকে এইভাবে, চোখ উপরে দেখবেন, যা মারা যায় চোখ উপরে থাকে, এরকম উপরের দিকে তাকিয়ে দিচ্ছে, তার আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই অবস্থায় আপনার তওবা কবুল হবে না। ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, পার্সোনাল লেভেলে। আর সমষ্টিগতভাবে যখন রাসূলুল্লাহ বলছেন তিনটি সময় তওবা কবুল হবে না, যখন দাজ্জালকে দেখা আসবে, দাজ্জাল উপস্থিত হবে, তখন আর তওবা কবুল হবে না। আর যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলে তো আমরা বুঝতে পারবো, ধরুন কালকে সকালে দেখলেন সূর্য পশ্চিম দিকে উঠতেছে, তা আমরা তো বুঝলাম আজকে দিলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাইলে আমরা সবাই মিলে তওবা করা শুরু করুন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, তখন আর এই তওবা কবুল হবে না। আরেকটা বলছেন যে ওই যেটা বলছিলাম যে প্রত্যেকের যখন নিজের মৃত্যুকে সে দেখতে পায়, তখন তার তওবা কবুল হবে না। তার আগ পর্যন্ত তো আপনার জন্য তওবার দরজা খোলা। আপনি যত অপরাধ করেন, আপনি যা অপরাধ করছেন, আল্লাহ মাফ করে দেবেন। আপনি মাফ চান, খালিস নিয়তে মাফ চান। জি, হবে ইনশাল্লাহ নিয়তের উপর। আল্লাহ তো ওই যে কালকে কি বললো, কালকে তো 1 ঘন্টা এটা আলোচনা করছে যে নিয়তের কারণে মানুষ কাজ না করে কাজের সওয়াব হয়ে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলছে, যদি আজকে সারাদিন উনি তওবা করে থাকে, ধরুন রাত্রে মারা গেল উনি, তাহলে সারাদিন তওবা করছে, কাজে আসবে না? অবশ্যই আসবে, যদি আপনার আল্লাহ যদি কবুল করে। এই জন্য না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেন যে আপনি নেককার বান্দা হিসেবে, তাহলে আপনার মৃত্যু হবে এভাবে। দেখবেন সুন্দর করে যে মারা যায়, কত লোক দেখবেন যে মারা যাওয়ার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মারা গেছে, কত সুন্দর করে। কত লোক মানে ইজিলি মারা গেছে, খুতবা দিতেছে মারা গেছে। এর থেকে ভালো মৃত্যু কি হতে পারে? ইমাম সেজদাতে গেছে, ইমাম উঠে না, মানুষজন একজন মাথা উঠে দেখছে যে ইমাম তো উঠে না, তো নাড়া দিছে, পড়ে গেছে, মানে সে সেজদা অবস্থায় মারা গেছে। এর থেকে ভালো মৃত্যু হইতে পারে? মানুষ তাওয়াফ করার অবস্থায় মারা গেছে, হজে ইহরাম অবস্থায় মারা গেছে, এগুলো ভালো মৃত্যুর লক্ষণ। তো কাকে আল্লাহ ভালো মৃত্যু দেন? যাকে আল্লাহ কবুল করে নেন। তো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি, তাই না? ইবাদত দিয়ে আমরা জান্নাতে যাব না, পারবো না কেউ। আমাদের ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের ইবাদত দিয়ে আমরা আল্লাহকে খুশি করবো। জি, আর আমি আস্তাগফিরুল্লাহ সারাদিন বলতে থাকলাম। তওবার তো শর্ত আছে 3টা। অনুতপ্ত হইতে হবে, এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এবং এই কাজ আমি আবার করব না, এই পণ করতে হবে। তখন আমি ধরেন একজন নন মুসলিমকে, এই ধনী এখানে আসছে, একজন নন মুসলিম, তাকে আমি শিখাই দিলাম যে শোনো, তুমি যে খালি আস্তাগফিরুল্লাহ পড়ো সারাদিন, তুমি মাফ পেয়ে যাবে, হবে? সে যদি প্রতিদিন 5000 বারো পড়ে, তার লাভ হবে না।
মুসলিমের জন্যই হবে না যদি না তার খালিস নিয়ত থাকে, ইখলাস না থাকে। সেটাই তো, এটাই কন্ডিশন কি কি তওবার? তওবার শর্ত কি? যে আপনাকে তওবা যে কাজ করছেন ওই কাজের জন্য অনুতপ্ত হইতে হবে, যে আল্লাহ আমি কাজটা ভুল করছি, আল্লাহ তোমাকে মাফ করে দিও। আমাকে তো বলার দরকার নেই, আমি আল্লাহকে বলেন। এটা আমরা ইনশাআল্লাহ দেখবো, সামনে আলোচনা করবো। যুদ্ধ থেকে আসতেছিলেন, খায়বার থেকে ফেরার পথে যখন মদিনাতে প্রবেশ করতেছিলেন, মদিনার প্রবেশের প্রাককালে সাহাবীরা জোরে জোরে তাকবীর দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে তাকবীর দিন। রাসূলুল্লাহ বলেন, তোমরা তো জোরে তাকবীর দিতেছো কেন? তোমরা তো এমন এমন সত্তাকে তোমরা ডাকতেছো যাকে জোরে ডাকা লাগে না, তিনি বধিরও নন এবং তিনি অন্ধও নন, তিনি দেখতে পান। তো আপনি যদি মনে মনে বলেন সেটাও আল্লাহ শুনতে পান। যদি বলছিলাম, কাকে যেন বলছিলাম, যে সমুদ্রের নিচে পানির তলদেশে একদম নিচে যেখানে সূর্যের আলো পৌঁছে না, ওই জায়গায় মাছের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি রাখেন, তাদের রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি রাখেন। এত দূরে মাছ, ছোট ছোট মাছ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাছ। আপনি যদি হিসাব কল্পনা করতে যান, আপনার মাথা খারাপ হয়ে যাবে। প্রতিদিন কত মাছ আমরা খাই, আর কত মাছ সমুদ্রের তলদেশে আছে। এক এক মাছে যখন পোনা দিচ্ছেন না, পোনা শত শত পোনা এক এক মাছে দেয়। প্রত্যেকটা জিনিসের খাবার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, মানে তো কল্পনা করা যায়। কয়েক টন খাবার লাগে, এইরকম কয়েক টন খাবার লাগে। তিনি সবকিছু তার প্রত্যেক দিনে 3 ওয়াক্ত, 3 বেলা 4 বেলা তার কয়েক টন করে খাবার লাগে। এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ তিমি পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। এদের আমরা যদি কল্পনা করি আল্লাহর বড়ত্ব সম্পর্কে, আমরা ক্যানট ইমাজিন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্পনা তো আমরা করতেই পারবো না। আল্লাহ তো ওনার বর্ণনা দেন নাই, ওনাকে কল্পনা করার বর্ণনা আমাদের কাছে নাই। ফেরেশতাদের কিছু বর্ণনা আছে, যেমন জিবরাইলের ব্যাপারে আসছে। রাসূলুল্লাহ বলেন যে পুরো দিগন্ত জুড়ে আমি তাকে যখন দেখলাম, যে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা 600 জোড়া ডানা, এক এক জোড়া ডানা মনে হচ্ছে যেন আসমান থেকে জমিন পর্যন্ত, মানে 2 চোখে যত দূর যায়, 2 চোখে। হ্যাঁ, পৃথিবীকে ঢেকে দিয়েছে জিবরাইল। তো জিবরাইল কি সব থেকে বড় ফেরেশতা? সব থেকে সম্মানী, অনারেবল লিডার, সে কি সব থেকে বড় ফেরেশতা? না। এত বড় ফেরেশতা আছে না? কে বলেন তো, জানেন? না। হামালাতুল আরশ, হামালাতুল আরশ, যারা আল্লাহর আরশ বহন করতেছে 8 জন। দুনিয়াতে 4 জন, আর কিয়ামতের দিন 8 জন নিয়ে আসবে। 8 জনের কথা আসছে হাদিস কোরআনে। এক একজনের বর্ণনা এক হাদিসে আসছে। রাসূলুল্লাহ বলছেন যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের দূরত্ব। কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের দূরত্ব। একজন, শুধু তার এক কানের কথা বলা হয়েছে, এক কানের দূরত্ব। কত বড় ফেরেশতা! আর সংখ্যা এই তো গেলে 8 জনের কথা, আর কত ফেরেশতা আল্লাহ বানাইছেন। ওই যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ভিজিট করতে যায়। কতদিন হয়েছে কি পৃথিবী তৈরি হয়েছে? কোন হিসাব আছে? বিলিয়ন বিলিয়ন বছর। কতদিন পৃথিবী থাকবে? আরো বিলিয়ন বিলিয়ন, আল্লাহু আ'লাম কতদিন থাকবে। তো কত প্রতিদিন 70,000 ফেরেশতা। যে একবার গেছে, ওই প্রথম দিন যে একবার গেছে, সে কিয়ামত পর্যন্ত দিতে যেতে সুযোগ পাবে না, এত ফেরেশতা। আমরা তো আল্লাহকে নিয়ে চিন্তা করি না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এগুলো হচ্ছে আমার সাইন, যেগুলো নিয়ে কল্পনা, জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। তো যে চিন্তা করে, জ্ঞানী, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, যে চিন্তা করতে পারে, সে বুঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব আমরা বুঝতে পারবো না। We cannot imagine. যারা তোবা, ওই যে কোশ্চেন, যে কন্ডিশন, যে কন্ডিশন তোবা করতে, তোবা না করলে মারা গেলে আপনি কাফের অবস্থা মারা গেলে, কাফের অবস্থা মারা গেলে আপনার অভিশাপ দিব ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী আছে, যত মাখলুক, এরা আপনার অভিশাপ দিতেছে। এত সেন্সলেস অবস্থা মারা গেল, জি, কি হবে? ধরেন সে 1 বছর 6 মাস আইসিইউতে পড়িয়াছিল, জি, কোনো বোধ শক্তি কিছুই ছিল না। এই লোকটার ইমানি হাওলাটা কি? আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন। তবে তার মৃত্যুটা বলা যায় ভালো মৃত্যু। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওই হাদিসের মধ্যে, যে প্রত্যেক অসুস্থতা, প্রত্যেকটি কষ্ট, ক্লান্তি, ক্লেশ, প্রত্যেক জিনিসের কারণে গুনাহ। এমনকি যদি একটা কাটাও বিধে আপনার, তো ওই কাটার কারণে যে কষ্ট হতে করে আপনার গুনাহ মাফ হতে থাকে। তো ওই লোক যে এত বছরের পর বছর কষ্ট করছে, তার গুনাহ কাটছে না। হয়তো আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি না দিয়ে দুনিয়াতে তার কষ্ট দিয়ে দিছে। আল্লাহু আ'লাম, হয়তো সে ভালো মৃত্যু হয়েছে। আবার
এরকম তো অনেক লোক আছে, অনেক কাফির মুশরিক আছে যারা বছরের পর বছর কোমা অবস্থা ছিল, মারা গেছে। তো তার তো কোনো লাভ নাই। তো আসলে ডিপেন্ড করে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই জন্য আমরা দোয়া করি, সবাই সবার জন্য আমরা দোয়া করি, সবাই সবার জন্য আমরা দোয়া করি। জি জি, সে তো আগে এক্স্যাক্টলি আগের অবস্থা যদি ভালো হয়, সে যদি ইমানি হালতে থাকে তাহলে তার আগের অবস্থা ভালো। আর যে সারা জীবন শয়তানি কাজ করছে আর এখন ঘুমের অবস্থায় মারা গেছে, তো সে কি ভালো মৃত্যু? তো যেহেতু আমরা জানি না সে কোন অবস্থায় মারা গেছে, তার মৃত্যুর সময় আমরা দেখিনি, হয়তো তার ভালো মৃত্যু হচ্ছে, আল্লাহ আলম, হয়তো কোনো একটা কাজ করছে যে ভালো, আল্লাহ কবুল করে নিছে, হয়তো সে ঘুমানোর আগে তওবা করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে, জানি না আমরা। জি জি জি, সেটা তো ওই যে বললাম যে কবুলের ব্যাপার, আল্লাহ যদি কবুল করে নেয়, যে একজন লোক সারা জীবন অপরাধ করছে, একটি ভালো কাজ করছে, আল্লাহ তার ওই একটি ভালো কাজ কবুল করছে, সে মাফ। আরেকজন লোক সারা জীবন সালাত আদায় করছে, সিয়াম সালাত সাদাকা সব কিছু করছে, একটি মাত্র খারাপ কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অপছন্দ করছেন। জি, ঘুমানোর আগে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা কি হাদিসে? আস্তাগফিরুল্লাহ, ওই যে বলছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বা কিছু যে জিকির আজকার আছে ওগুলো হয়তো বলতেছি সংক্ষেপে, আজকার গুলো বলছে। জিকির আজকার করতে আলাদা, কিছু তো করি না, সেটা না। ছেলে বললো যে ঘুমানোর আগে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা হাদিসে বলা। ও না না, ওইটা আমি শুনি না, সরি, আমি মনে করছি যে আজগারের কথা, জিকির আজগারের কথা বলছেন, যে ঘুমানোর সময়কার যে জিকির আজগার। আস্তাগফিরুল্লাহ ঘুমানোর আগে কোনো লিমিটেড কোনো কিছু আছে কিনা? আস্তাগফিরুল্লাহ হচ্ছে ঘুমানো থাকবে না কেন? ঘুমানোর আগে 33, 34, 34 ওইটা, হ্যাঁ ওইটা আজগারগুলো যেগুলো আছে, ঘুমানোর আগে 3 বার কুল আল্লাহ পালাক নাস 3 বার করে পরে তারপরে সারা শরীরে ওই যে সেটা আয়াতুল কুরসি এইগুলো সূরা বাকারার শেষ 2 আয়াত। জি, এইগুলো যেগুলো আছে, এই জন্য যে আজকে ইমাম বলছিলাম যে আমরা যখন আমরা বলেছে নাম কি, ওই রাষ্ট্রে কি নাম? এটা কি বলছে 33 বার না 3 বার? না, 3 বারও আছে, 33 বারও আছে। আমি বলছি একবারও থাকতে পারে, না, কেন? আমি বলি কি বলেছি উনি, শোনেন। উনি বলছে যে আপনারা পড়বেন কুলু আল্লাহ, কুল আল্লাহ, কুল আল্লাহ করে থু 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 করে গায়ে হাত দেবেন। হ্যাঁ, সেটা আছে, সেটা আছে। একবার আবার বলছে এই যে আমি কিন্তু 3-3 বার একবার পড়তাম, কিন্তু ওনার কথা শুনে আমি 3 বার পড়ি এইবার। আচ্ছা, তো এখন একবার আমি 3 বার করে পড়তাম, কিন্তু উনি বলছে যে কুলু আল্লাহ একবার। জি জি, এগুলো আছে, এটা তো আছে। এবার এটা থুতু দিয়ে এটা করবো, আবার পড়তে হবে 3 বার। থুতু দিয়ে না, ফু দিয়ে, ফু দিয়ে, থুতু দিয়ে না, ফু দিয়ে, ফু আরে ভাই এরকম করবো না, থুতু না, ফু ফু। ফু দিয়ে মারতে তো পারবে। ওইভাবে আর কি উনি বলতেছে। আচ্ছা, এটা তো আছে, এটা তো অবশ্যই আছে, বলতেছে থুতু। এটা তো হাদিস সম্মত। হ্যাঁ, হয়তো আরে আসি ভাই যায় আর কি থুতু কথা। পড়বে না, মানে ওই রকম। আর সন্ধ্যার পরে আপনি যদি আয়াতুল জি। কুরসি পড়েন, এশার নামাজের পরে আয়াতুল কুরসি আর এটা তো আছে, কেউ অস্বীকার করতেছে না তো, আপনি কেন রাগ করতেছেন? এটা তো আছে, এই কথা তো আছে, অবশ্যই আছে, এগুলো আছে, এটা হাদিস সম্মত। বলতেছে থুতু দিয়ে বলতে ও না থুতু না, ফু দিয়া কি মানে, ফু দিয়া, ফু দিয়ে ওই যতদূর যা সারা শরীরে আপনি হাত পা। জি, জি। মোট কথা যে জিকির আজকার যেগুলো আছে রাতের, এরপর কি বল শোনেন, এবার তেত্রিশবার সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার। ঠিক আছে? এরপরে বলছে যে আপনারা যখন ঘুমাবেন, মনে হয় 3 বার আস্তাগফিরুল্লাহ করে ঘুমাবেন। বলতে পারে, উনি বলতে পারে, এটা আমার থাকতে পারে না উনি বললেই যে আমি শুনি। ঠিক হয়ে যাবে এমন কোনো কথা নাই, জি। থাকতে হবে হাদিসে, হ্যাঁ। রেফারেন্স থাকতে হবে। উনিও তো বলবে কেন? না না, উনি ভুল করতে পারে না, কি বলেন আপনি, যে কেউ ভুল করতে পারে। আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু ঘুমানোর দোয়া। হ্যাঁ, এটা তো ঘুমানোর দোয়া। এটা বলছে। ঘুমানোর তো দোয়া। আস্তাগফিরুল্লাহ এটা উনি বলতে হবে, এটা আপনি জানেন না? এটা তো ঘুমানোর দোয়া, সবাই জানে। দেখ, আমরা এগুলা ওই কমন জিনিস, এগুলো সবাই জানে। জি উনি বলো না, কি বলেন? হ্যাঁ, উনি তো বলো। জি, আমি তারপরে ক্ষতি খেতে আমি তো খারাপ কিছু বলবো, এটা তো ভারী দোয়াই। কেউ তো বলেন আঙ্কেল আপনি খারাপ বলছেন, এটা তো ভালো, এগুলো আছে, এগুলো তো সবাই জানে, আলহামদুলিল্লাহ। এগুলো পড়তে হবে, অভ্যাস থাকতে হবে পড়া। ওই কয় যে আয়াতুল কুরসি বলে। হ্যাঁ, হ্যাঁ। শয়তান আর ওই ফেরেশতা থাকে, শয়তান। জি, আলহামদুলিল্লাহ। জি, এগুলো পড়বেন, এগুলো অভ্যাস থাকতে হবে, এগুলো সবাই অভ্যাস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। রাতে ঘুমানোর সময় যেন আমরা কেউ না জিকির আজকার না করে না ঘুমাই, মানে ঘুমানোর আগে যেন অবশ্যই এগুলো পড়ি, এগুলো অভ্যাস করে ফেলতে হবে। মাসুল মেমোরি, আমার যদি পড়তে না ইচ্ছা করে অটোমেটিক যেন আমার মুখ দিয়ে বাইর হয়, এভাবে অভ্যাস করে ফেলতে হবে, এবং অভ্যাস করলে ওইটা হয় আলহামদুলিল্লাহ। ওই আঙ্কেল তো বলছে আস্তাগফিরুল্লাহ 3 বার লিমিটেড, এটার কথা আমি বলছি না, ওইটা ওইরকম নাই, ওইরকম আমি জানি না, তবে দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আস্তাগফিরুল্লাহ বলতে থাকবো, এটাই হলো। জি। আস্তাগফিরুল্লাহ। তো তারপরে আমরা বলতেছিলাম যে ওই যে লোক
সন্ধি করলো আবুল হুকাইক, তার ছেলেরা সন্ধি ভঙ্গ করলো। কীভাবে? তারা ওই যে কিছু সম্পদ গোপনে সরিয়ে নেয় এবং চামড়া থলে ভর্তি করে তারা সম্পদ সরিয়ে নেয়। তার মধ্যে সম্পদ ছিল কার? হুয়াই বিন আখতাবের অলঙ্কার আদায় ছিল। হুয়াই বিন আখতাব ছিল মদিনা হতে বনু নাজিরের বিতরণের সময় এই অলঙ্কারগুলো সঙ্গে নিয়ে এসেছিল। সে খায়বার এসে ওই মানে লুকিয়েছিল বা ওইখানে বসবাস করতেছিল। তো ইবনে ইসহাকের বর্ণনায় আছে যখন কিনানা বিন আবিল হুকাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসা হলো, কিনানা হচ্ছে তার আবুল হুকাইকের ছেলে, তখন তার নিকটে বনু নাজিরের সম্পদ গচ্ছিত ছিল। রাসূল সাল্লাল্লাহু যখন তাকে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন তখন সে তার জানার ব্যাপারটি অস্বীকার করলো। তাকে জিজ্ঞেস তোমার কাছে কি লুকানো কোনো সম্পদ আছে? সে বললো যে না, অস্বীকার করলো। এই গচ্ছিত সম্পদের স্থান সম্পর্কে সে কিছুই জানে না, সে অস্বীকার করলো সরাসরি। এরপর একজন ইহুদি এসে বললো যে আমি কিনানাকে প্রতিদিন বিজন প্রান্তের কোনো এক স্থানে ঘোরাফেরা করতে থাকি। একজন ইহুদি এসে বললো যে আমি তাকে প্রতিদিন এই এলাকাতে ঘোরাফেরা করতে দেখছি, সে কিছু মানে মনে হচ্ছে সে কিছু আনসে লুকাইছে, এরকম পাচার করতেছে। ইহুদির একতার প্রেক্ষিতে রাসূল তাকে বললেন আর আইতা ইম ওয়াখাদনাহু ইনদাকা আকতুলুক, একথা বলো যে যদি গচ্ছিত সম্পদ আমরা তোমার নিকট থেকে বের করে নিতে পারি তাহলে তোমাকে হত্যা করবো কিনা। তো সে বললো যে হ্যাঁ জি অবশ্যই, মানে সে কনফিডেন্টলি মিথ্যা বলতে লাগলো যে যদি আমরা পাইয়া যাই তাহলে তোমাকে আমরা হত্যা করবো, কিন্তু হ্যাঁ অসুবিধা নেই। তো অনেক সময় আসে কি যে কনফিডেন্টলি মানুষ বলে আর কি, না না তো কনফিডেন্ট দেখে অনেক বাচ্চা না না তাহলে ঠিকই আছে। তো রাসূল পরে করলেন কি ওই সেই প্রান্ত খননের নির্দেশ দিলেন, সেই প্রান্তটা খননের নির্দেশ দিলেন। অতঃপর সেখান থেকে সম্পদ পাওয়া গেল। অবশিষ্ট সম্পদ সম্পর্কে রাসূল তাকে যখন জিজ্ঞেস করলেন তো সে আগের মতো সে অস্বীকার করলো। আবার বাকি সম্পদ কই? তো আবার আগের মতো অস্বীকার করলো। ফলে তার শাস্তি বিধানের জন্য তাকে জুবাইরের হস্তে সমর্পণ করা হলো। একথা বলা হলো যতক্ষণ পর্যন্ত সমস্ত সম্পদ আমাদের হস্তগত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দান অব্যাহত রাখবে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু চকমকি পাথর দ্বারা তার বক্ষে আঘাত করেন, যার ফলে তার জীবন মরণ সন্দিগ্ধ অবস্থা সৃষ্টি হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামার হাতে তাকে সমর্পণ করেন। তিনি মুহাম্মদ বিন মাসলামা তাকে হত্যার বদলাস্বরূপ তার গ্রীবা, তার গলা কর্তন করেন নিয়ে আসেন। কারণ তিনি একবার তার উপরে তিনি আক্রমণ করছিলেন। তিনি তার ভাই মাহমুদ বিন মাসলামাকে হত্যা করছিলেন এই লোক, তার হাতে তাকে দিয়ে দেন, সে তাকে হত্যা করে প্রতিশোধ নেয়। একবার তিনি ইহুদিদের গোত্রের ওই ইহুদিদের একটি কেল্লার পাশে বসছিলেন, দুর্গের পাশে। তো এই লোক উপর থেকে পাথর ছুঁড়ে ওনার ভাইকে, মাহমুদ বিন মাসলামার ভাইকে হত্যা করে। ওই হত্যার প্রতিশোধ তাকে ওই মুহাম্মদ বিন মাসলামার হাতে দিয়ে দেন যে তোমরা তোমার ভাইয়ের হত্যাকারীকে হত্যা করো, প্রতিশোধ নাও। তিনি তাকে হত্যা করেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনায় জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হুকাইকের দুজন ছেলেকে হত্যা করেছিলেন। ওই দুজনের বিরুদ্ধে সম্পদ গোপন করার সাক্ষ্য দিয়েছিল কিনানার চাচাতো ভাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়াকে বন্দী করেন। সে ছিল কিনানা বিন আবুল হুকাইকের স্ত্রী এবং তখনও সে নববধূ ছিল এবং এই অবস্থায় তার বিদায় দেওয়া হয়েছিল। তো সে নতুন বিয়ে হয়েছিল। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু আগে বললেন, তারা যে বললো যে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যাবো, আপনি তাদেরকে দাসী বানাতে পারবেন না, বন্দী করতে পারবেন না। রাসূলুল্লাহ তো রাজি হয়েছেন, রাজি হয়ে এটা সন্ধিতে চুক্তি করছেন। তো এখন আবার সাফিয়াকে কেন বন্দী করলেন? কারণ ওই সাফিয়া তিনি ছিলেন তো ওই যে নেতা যে দুই ছেলে তার দুই ছেলের একজন স্ত্রী, তো ও তো সন্ধি ভঙ্গ করছে। তো রাসূলুল্লাহ তো বলে দিয়েছিলেন যে সন্ধি ভঙ্গ করলে তোমরা আমার দেখতে নাই, মানে এটা আমি অনার করতে পারবো না। যেহেতু ওরা সন্ধি ভঙ্গ করছে তো ওদের জন্য এই চুক্তি নাই, এই সন্ধি নাই, বাকিদের জন্য সন্ধি চুক্তি ঠিক ছিল। তিনি সাফিয়াকে বন্দী করেন। তো এইভাবে কিছু যারা ওই সন্ধি ভঙ্গ করছে তাদের জন্য সন্ধিকে অনার করা হয়নি। বাকিরা যারা সন্ধি চুক্তি মেনে নিচ্ছে তাদেরকে অনার করা হয়েছে। তো গনিমতের মাল তো বিশাল গনিমতের মাল লাভ হইলো, কারণ সবাই তাদের সম্পত্তি পিছনে ফেলে রেখে গেল। কারণ কোনো সম্পত্তি তারা নেওয়ার কথা ছিল না চুক্তিতে, তো সব সম্পত্তি তারা পিছনে রেখে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করেছেন যে খায়বার হতে ইহুদিদের বিতাড়িত করতে, এবং সেই শর্তেই চুক্তি সম্পাদিত হয়েছিল যে তারা বলছে তারা চলে যাবে। কিন্তু ইহুদিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ পেশ করলো এই জমিন তাদেরকে থাকতে দেওয়ার জন্য, জমিনে তাদেরকে থাকতে দেওয়ার জন্য। তারা বললো যে আমাদের এই জমিনে থাকতে দিন, আমরা এর দেখাশোনা করব। কেন বল? তারা যুক্তি দিল যে এই জমিন অনেক দুর্গম এবং কঠিন, আপনারা এটার দেখভাল করতে পারবেন না, যেহেতু এটা কঠিন ব্যাপার। তো আপনি যদি আমাদেরকে এখানে থাকতে দেন তাহলে আমরা টেক কেয়ার করবো এবং সম্পদ যা আসে আপনার দিয়ে দেবো। রাসূলুল্লাহ চিন্তা করে দেখলেন যে কথা তো খারাপ না, মানে ডিল তো খারাপ না, যেহেতু আমাদের লোক এখন ব্যস্ত, আর এরকম লোক সংখ্যা আমাদের অত বেশি নাই, আর সাহাবীদেরকে তো যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়ে থাকতে হয়, তো এই ফসল ফলানোর জন্য সাহাবীদের সময় নাই আসলে। তো চিন্তা করেন যে ঠিক আছে অ্যাটলিস্ট লেবার হিসেবে হইলেও থাকুক এরা,
তো তারা থেকে গেল এবং তারা ওই কাজই করতে লাগলো, ওইখান থেকে খাইবার থেকে সম্পদ আসতে লাগলো। জি ইনশাআল্লাহ। শেষ হয়ে যায়, খাই। তো তারা বলল যে আমাদেরকে জমিনে থাকতে দিন, আমরা দেখাশোনা করব, কারণ এই জমিন সম্পর্কে আপনাদের তুলনায় আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের নিকট এমন দাস ছিল না যে তারা জমিন দেখাশোনা করবে বা চাষাবাদ এবং বুননের কাজকর্ম করতে পারবে। তাছাড়া সাহাবীগণের এমন অবসরও ছিল না যে তারা এ সকল কাজকর্ম করতে পারবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তে খায়বারের ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দিলেন যে সমস্ত ক্ষেত খামার এবং বাগ বাগিচার উৎপাদনের অর্ধাংশ ইহুদিদেরকে দেয়া হবে এবং তিনি যতদিন চাবেন ততদিন এই ব্যবস্থা বজায় থাকবে। যখন প্রয়োজন বোধ করবেন তখন তাদেরকে বিতাড়িত করা হবে। এই শর্তে দিলেন যে তোমরা চাষবাস করো, তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক, আর যতদিন পর্যন্ত আমরা চাই। তখন আমরা আমাদের দেশে কথা আছে না যে যারা বেশি দিন থাকে তখন দখলদারিত্বের হিসাবে মালিক হয়ে যায়, তো এরকম করা যাবে না। যখন আমরা চাইবো তোমাদেরকে বিতাড়িত করে দেব। এবং বিতাড়িত করা হয়েছিল ইহুদিদেরকে ফাইনালি কখন তাদেরকে বিতাড়িত করা হয়েছিল? পুরা আরব জাজিরা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে 100%। সেটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে। তিনি বলছেন যে আর আরবে কোনো নন মুসলিম থাকতে পারবে না। তো আরব থেকে প্রত্যেকটা নন মুসলিমকে বিতাড়িত করা হয়েছিল জাজিরাতুল আরব থেকে, টোটাল আরব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বিতাড়িত করছেন, আর পুরা আরব থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন। বলছেন যে জাজিরাতুল আরবে তাদের এখন তো সব জায়গায়, এখন তো এমনকি ওই যে শুধুমাত্র হারামে নিষিদ্ধ যে লেখা আছে যে নন মুসলিমের প্রবেশ নিষেধ, কিন্তু তারপরে তো নন মুসলিম যাইতেছে না। আল্লাহু আলম, কত মানুষ ছবি দিতেছে, ছবি দিয়ে ভিডিও দিয়ে সেলফি উঠে দিয়ে যে ওইখানে গেছে, ঘুরতে গেছে। আল্লাহু আলম, আল্লাহু আলম। ওইভাবে আসলে চেক করে না, চেক করা হয় না। না, ওইগুলো হচ্ছে যারা মুসলমান হয়েছে, হয়তো মুসলমান হয়েছে। আর এই কারণে এইটাই একটা কারণ যে চেক করা যায় না। ধরেন একজন লোক গেল, গণেশ তার নাম, গিয়ে সে বলে যে মুসলমান হয়েছি, বাস তাহলে তো আপনার কিছু করার নাই। সে বলছে সে মুসলমান হয়েছে, সে হারামে ঢুকবে, সে আল্লাহ করে তাওয়াফ করবে, আপনি বাধা দেওয়ার কোনো অধিকার তার নাই, আপনার নাই। আল্লাহ করতে ঢুকতে আপনি বাধা দিতে পারবেন না। ওই যে বছরের একটা ঘটনা আপনার মনে আছে, নিউ ইয়র্কের এক লোক মুসলমান হয়েছিল, তো আফ্রিকান আমেরিকান ব্রাদার, তো মুসলমান হওয়ার পরে সে ইচ্ছা করলো যে দিন শিখবে, সে চলে গেল আফ্রিকাতে যাওয়ার পরে সে কয়েক বছর থাকলো এখানে, কিন্তু দেখলো তার শিখতে পারতেছে না। তো সব শুনতেছে খালি যে মক্কা মদিনাতে ভালো দিন শেখা যায়, সৌদি আরব গেলে দিন শিখতে পারবো। মানুষের আগ্রহ আছে, মানে আমরা শুনি না যে মদিনা ইউনিভার্সিটি গেলে, আমরা সবাই তো জানি আমরা এরকম। সে যখন শুনলো যে সৌদি আরব গেলে দিন শিখতে পারবে, তো সে আফ্রিকা থেকে একটা জাহাজে উঠে চলে গেল সৌদি আরব। সামহাও তার কাগজপত্র কিছু নাই, মানে সাথে গেছে, চলে গেছে। এই ঘটনা বলছে নিউ ইয়র্কের এক ইমাম, ব্রুকলিনের এক ইমাম, এক ব্ল্যাক ব্রাদার, জামাইকান এক ব্রাদার ইমাম। উনি ওই ছবি দিছিল, ওই লোকের ছবি দিয়ে তারপরে বলছিল যে তো সে চলে গেছে সৌদি আরব। গিয়ে যখন জেদ্দাতে পোর্টে নামছে, তো নামার পরে ইমিগ্রেশন অফিসাররা আসছে, তার কাগজপত্র দেখতে চেয়েছে, বলছে কাগজপত্র নাই। তো কাগজপত্র নাই, তো তুমি কি জন্য আসছো? বলে আমি তো আসছি দিন শিখতে আসছি, ইসলাম শিখতে আসছি। তো বলে না, তুমি তো কাগজপত্র ছাড়া তো ঢুকতে পারো, দেশের তো নিয়ম আছে। বলছে তাহলে তোমরা যদি আমাকে এখান থেকে বের করে দাও, তাহলে আমি চলে যাবো, আবার আমি তো ইসলাম শিখতে পারলাম, অনেক চেষ্টা করছি আমি, তাহলে আমি আবার আমার আগের ধর্মে ফিরে যাব। ঠিক আছে, তো এইটা তো কঠিন ব্যাপার। তো এই কথা বলার পর যে একজন লোক মুসলমান ধর্ম ছেড়ে ত্যাগ করে অন্য ধর্ম রূপান্তরিত হবে, এটা তো মানা যায় না। তো সাথে সাথে তারা খবর পাঠাইলো তাদের উর্ধ্বতন অফিসারের কাছে। তো খবর যাইতে যেতে পৌঁছালো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে। শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি, তখন গ্র্যান্ড মুফতি। ওমা, তো এটা বড় ব্যাপার না? এক লোক বলছে আমাকে ঢুকতে না দিলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো। এই কত বড় ব্যাপার এটা। আর সৌদির মতো তাওহীদের দেশে এটা তো বিশাল বড়, পুরো ন্যাশনাল নিউজ এটা। শেখ বিন বাজ আসছে, আইসা তাকে নিয়ে গেছে। তো সে শেখ বিন বাজের আন্ডারে থাকছে 12-13 বছর। সে শেখ বিন বাজের সাথে ছিল 24/7, ওনার সাথে থেকে দিন শিখছে। তো পরে ওই লোক নিয়ে আসছিল, তো ইমাম তার ছবি উঠে দিছে, এমন বলছিল আপনাদের মনে আছে? হ্যাঁ, যে এই সে লোক শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর আন্ডারে সরাসরি লেখাপড়া করছে। কিন্তু আল্লাহ আলম কত দূর কি শিখছে, নাই কিচ্ছু নাই, নাই কিচ্ছু নাই। যে ছবি ছিল ছবির মধ্যে আমি দেখছি যে এইটুক, তো আল্লাহ আলম। কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি
যে কেউ ইসলাম গ্রহণ করবেন, ইসলাম ছেড়ে যাবে, তো এই জন্য কেউ যদি বলে যে ওইখানে যাওয়ার পর ধরেন চেকিং হইতেছে, তার নাম ধরেন গণেশ, রমেশ, সামথিং এনিথিং, সে বলে যে মুসলমান, আমি আল্লাহ করে তাওয়াফ করতে যাবো। যেমন ধরেন কেউ একজন এহরাম অবস্থা যাইতেছে, তার নামে যদি আমরা দেখবেন না, কারণ মানুষ তো মুসলমান হইতেছে প্রত্যেক দিন, তো তার নাম তো যে ওই যে বলেন ট্যাটু, তার সারা শরীরে ট্যাটু আছে, কিন্তু তো এহরাম পরা মানে কি সে আল্লাহর মেহমান। ওই জাহিলিয়াতের সময়ও তারা এহরাম পরা থাকলে তারা কিচ্ছু করতো না, কোন যুদ্ধ হইতো না, কিচ্ছু হইতো না। ইহরামকারীদেরকে আল্লাহর মেহমানেরা এদেরকে সম্মান করতো, ডাকাতও ধরতো না। সাধারণত এইটুকু করতে পারে যে মুসলিম হলে কি হয় না না না, আমি কালকে মুসলমান হয়েছি, আজকে আমার ইচ্ছা আমি আল্লাহ করে তাওয়াফ করবো, আমি কিছু শিখে ফেলছি, আমি কিচ্ছু পারি না। তো এই জন্য ওদের জন্য ব্যাপারটা কঠিন, আসলে এই জিনিসটা মেনটেন করাও কঠিন। ধরেন আপনি গেলেন, নন মুসলিম মানুষ গেল, সে বললো যে আমি ওই তাওয়াফ করবো, আর গিয়ে সে 2 নম্বরই করতে থাকলো, কিন্তু তো এদের কিছু করার না, জানে এটা শয়তানি করছে, কিন্তু কিছু করার নাই। রাসূলুল্লাহ বলছে তুমি কি অন্তর ফেড়ে দেখছো? এটা তো এক মনে করেন আমরা মানে নতুন লোকের নিয়ে চিন্তা করতেছি। আজকে যদি পুরান লোক নিয়ে চিন্তা করেন, হোটেলে গিয়া আবার এহরাম করে ওই সোজা লাইনে ঢুকতে চেষ্টা করে, কেউ আটকাইতে পারে? ওদেরকে কেউ আটকায়? এখন করতেছে ওই যে মানে সকালে এহরাম উমরা করে গেছে, মানে উমরা করছে, এহরাম করে গেলে সহজ গেটটা ঢুকতে পারো না, মানে আপনি তো গেছে দেখছেন, ওই যে মাতাফে তো ঢুকতে দেয় না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো কি নন মুসলিমদের যে মেহেদি আসার পরে দিয়া যে এরকম দরজল ঢুকতে পারবে না, তখন হবে আর কি ফাইনাল দিয়ে, তখন তো যাইতে পারবে না ইনশাআল্লাহ। তখন জি হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কেউ ফ্যামিলি বাচ্চারা আছে একসাথে করলে সমস্যা হবে, সেক্ষেত্রে যদি কেউ আগে গিয়ে এহরাম না ছাড়া তার যাতে ঢুকতে দেয় না কারোর সামনে, তো সে যদি করে যায় শুধুমাত্র ফ্যামিলির সাথে আবার আসার জন্য উদ্দেশ্যে এহরামটার, কারণ এহরাম তার মানে তাইলে যদি এরকম করতেই হয়, ওদেরকে তো আপনি বুঝতে পারবেন না। কারণ এক্সাম্পল, যেহেতু এটার কোনো ফিক্স, এটা তো না, এটা তো বলতে পারবেন না, বলে তো দিবেও না আপনাকে। তাহলে কাজ করেন আপনি, যে আমি হলে কি করবো, আমি হয়তো চলে যাবো, এহরাম পরে যাবো, ওদের সাহায্য করে দেবো না, কিন্তু এই সুযোগে আমি উমরা করবো না, আমি গেলাম ওদের সাহায্য করবো, বাস দ্যাটস ইট। কারণ আমি তাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমাকে যাইতে দেন, এদেরকে সাহায্য করে। তো এটা হচ্ছে নিয়তের উপর। তো নিয়ত খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওই যে এই যে নিয়তের হাদিসটা, ইজি হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই যে হাদিসটা বুখারী মুসলিমের প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিস, বিভিন্ন হাদিস। কেন ইমাম শাফিঈ মনে বলছে জ্ঞানের 1/3 হচ্ছে এই হাদিস, বলছে ইসলামের পুরো জ্ঞানের 1/3 হচ্ছে এই হাদিস। কেন বলছে? কারণ নিয়ত প্রত্যেক কাজের, প্রত্যেক ইবাদতের শর্ত হচ্ছে নিয়ত। নিয়ত শুদ্ধ না হলে ইবাদত হবে না। বরঞ্চ কালকে বললাম যে নিয়ত থাকলে আপনি যে কাজটা নাও করেন, আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিব। যে সাহাবীরা নিয়ত করছে যুদ্ধে যাবে, কিন্তু কোনো কারণে যাইতে পারলো না, তাকে যুদ্ধের সওয়াব দিয়ে দিচ্ছে পুরা। উসমান রাদিয়াল্লাহু পাইছে, বদরে পাইছে, ওই বায়াতের ধোয়ানে পাইছে, তারপরে তাবুকে যদি সাহাবীরা যেতে পারে না যারা, তারা ঘরে বসে সওয়াব পাইছে। রাসূল নিজে বলছে যে আমরা যে কালকে বললাম যে আমরা এমন কোন উপত্যকা দিয়ে যাই যে তারা আমাদের সাথে নাই, অথচ তারা কোথায়? তারা মদিনায় বসে আছে, আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে আটকাইছে কোনো কারণে, অজরের কারণে। এই জন্য নিয়ত হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। জি জি জি, তখন কি বলবো, আব্দুর রহমান তুমি তোমার বোনের সাথে যাও, তার এরকম থেকে এহরাম করে শেষ এখানে হয় না, এই যে তুমিও করি। জি, এবং করেনি উনি, বা কোনো জীবদ্দশা কোনো সাহাবীরাও করে নাই, এবং মৃত্যুর পরে কোনো তাবিরাও করে নাই, কোনো তাবিনও করে নাই। মানে প্রথম দিকে লোকেরা জানতো না, এগুলো বুঝতোই না। আমরা বেশি স্মার্ট হয়েছি, আমরা চিন্তা করলাম যে না, তাহলে যেহেতু উনি করছে আমরা করি, একটু নিয়ম বুদ্ধি বের করলাম। জি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান, আমাদের জ্ঞানে বরকত দেন, আমরা যেন মুসলমান জীবন থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।